দেখো, নাসারাল্লাহুল মুমিনিনা ফি গজওয়াতি বদর, তাহলে আমরা যদি এখানে মা যুক্ত করে দিই, মা নাসারাল্লাহুল মুমিনিনা ফি গজওয়াতিল বদর, আল্লাহ তাআলা মুমিনদেরকে বদর যুদ্ধে সহযোগিতা করেন নি। তবে এই কথাটা যদি তুমি মনে প্রাণে বলো তাহলে তুমি অস্বীকার কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? এটা আমরা বাক্য তৈরির জন্য শিখাচ্ছি। কি তৈরি করার জন্য? বাক্য তৈরি করার জন্য। মা দরাবাল উস্তাজু তিলমিজাহু, যে শিক্ষক তার ছাত্রকে কি করেনি? প্রহর করেনি। মা লিখলে কি হবে? করেনি। সামি আল্লাহু কাউলাল মুমিনিনা, আল্লাহ তাআলা মুমিনদের কথা শুনেছেন। যদি আমরা মা যুক্ত করে দিই তাহলে হবে মা সামি আল্লাহু কাউলাল মুমিনিনা, আল্লাহ তাআলা মুমিনদের কথা শুনেন নি। ফাতাহা তিলমিযু বাবা সাআদাতি, ছাত্র সৌভাগ্যের দরজা খুলেছে। তাহলে আমরা যদি মা যুক্ত করে দিই তাহলে হবে যে ছাত্র কি করে নাই? সৌভাগ্যের দরজা খুলে নাই। কতালা শুরতি আবা সাঈদিন, পুলিশ আবু সাঈদকে হত্যা করেছে। যদি আমরা লিখি যে মা কতালা শুরতি আবা সাঈদিন, পুলিশ আবু সাঈদকে হত্যা করে নি। মা আকালা, খায়নি। আকালা তিফলু লাবানান, শিশুটি দুধ পান করেছে। তাহলে যদি মা যুক্ত করে দিই তাহলে কি হবে? মা আকালা তিফলু লাবানান, শিশুটি কি পান করেনি? দুধ পান করেনি। আরেকটা জিনিস, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে। দেখো, আকালা এটা সারিবা হবে। কি হবে? সারিবা। কেন সারিবা বলো তো? কারণ দুধ খায় না, দুধ পান করে। দুধ কি করে? পান করে। এজন্য আমরা আকালা শব্দটা দিলে শুদ্ধ হবে না। কি হবে না? আকালা দিয়ে আমরা অন্য একটা বাক্য তৈরি করতে পারি। যেমন দেখো, আকালাল ওয়ালাদু রুজ্জা, ছেলেটি কি খেয়েছে? ভাত খেয়েছে। যদি আমরা মা যুক্ত করে দেই, মাদি মনফি, তাহলে হবে কি? মা আকালাল ওয়ালাদু রুজ্জা, ছেলেটি কি খায়নি? ভাত খায়নি। তাহলে এখানে মা সারিবা হবে। কি হবে? মা সারিবা।